হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে জেনারেল সায়েন্সের পার্টের সিরিজটা চালু করেছিলাম তার এই 4 নম্বর পার্টি দেখে নেব। এখানে অনেক প্রশ্নই তোমাদের অজানা থাকবে এবং বেশ কিছু প্রশ্ন অবশ্যই জানা থাকবে। তো তোমাদের করে বলবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এখানে অনেক প্রশ্নই যেগুলো দেওয়া আছে সেগুলো অনেক পরীক্ষাতে এসেছিল। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে মানুষের মুখমণ্ডলে অস্থির সংখ্যা। তো এটি সঠিক অ্যান্সার কি হবে? মানুষের মুখমণ্ডলে অস্থির সংখ্যা হচ্ছে 14টি। 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, পেশির সংকোচনে ভূমিকা গ্রহণ করে। তো এটি সঠিক অ্যান্সার কী হবে? পেশির সংকোচনে ভূমিকা গ্রহণ করে হচ্ছে 2 নম্বর অপশান Ca++। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে, যকৃতের মাস্ট কোষ থেকে কি নিঃসৃত হয়? তো এটি সঠিক অ্যান্সার হবে, যকৃতের মাস্ট কোষ থেকে নিঃসৃত হয় হেপারিন। 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য প্রায়। তো এটি সঠিক অ্যান্সার কী হবে? মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য প্রায় কত? এটি হবে 9 মিটার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, প্যারাটাইল বা অক্সিনটিক কোষ থেকে নিম্নের কি খরিত হয়? তো এখানে করতে হয়ে গেছে, এটা খরিত হয় হবে। তো এটি সঠিক অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে কি বলা হয়? তো এটি সঠিক অ্যান্সার হবে, রক্তবাহের মধ্যে বা রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধার পদ্ধতিকে বলা হয় থ্রম্বোসিস। 4 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়? তো এটি সঠিক অ্যান্সার হবে স্ফিগমোম্যানোমিটার। নেক্সট দেখো কি বলা হয়েছে, স্নায়ুর আবরণকে কি বলা হয়? তো এটি সঠিক অ্যান্সার হবে, স্নায়ুর আবরণকে বলা হয় এপিনিউরিয়াম। 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, হিমাটোপোয়েসিস কোথায় সংঘটিত হয়? তো এটি সঠিক অ্যান্সার হবে, অস্থিমজ্জায় সংঘটিত হয় হিমাটোপোয়েসিস। পরের প্রশ্ন হলো, ড্যাশ হলো একটি হরমোন যা রক্তস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। তো এটি সঠিক অ্যান্সার হবে ইনসুলিন। ইনসুলিন হলো একটি হরমোন যেটি রক্তস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারে আল্ট্রাভায়োলেট রশ্মি কে শোষণ করে? তো এটি সঠিক অ্যান্সার হবে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, নিচের কোন উপাদানটি ইলেকট্রিক হিটারে ব্যবহৃত করা হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, নিচের যে উপাদানটি ইলেকট্রিক হিটারে ব্যবহৃত হয় সেটি হচ্ছে নাইক্রোম। 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, অ্যাসিড বৃষ্টিতে অবস্থিত কোন দূষক পদার্থটি বৃষ্টির জল এবং বরফকে দূষিত করছে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এটি সঠিক অ্যান্সার হবে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, উভয়। ঠিক আছে, 1 এবং 2 উভয় হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তো নেক্সট দেখো কি বলা হয়েছে, বেকিং সোডার রাসায়নিক সংকেত কি? তো এটি সঠিক অ্যান্সার হবে, বেকিং সোডার রাসায়নিক সংকেত হচ্ছে 4 নম্বর অপশান। ঠিক আছে, NaHCO3 হচ্ছে বেকিং সোডার রাসায়নিক সংকেত। নেক্সট দেখো কি বলা হয়েছে, ফটোভোল্টিক কোষ কোনটির সাথে সম্পর্কিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, ফটোভোল্টিক কোষ যেটির সাথে সম্পর্কিত সেটি হচ্ছে সৌরশক্তি। 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সব থেকে বেশি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, সব থেকে তাপন মূল্য বেশি যেটি সেটি হচ্ছে ফ্যাট। ফ্যাটের সব থেকে তাপন মূল্য বেশি। পরের প্রশ্ন বলা হয়েছে, কোনটি মানুষের রক্তের লোহিত কণিকাকে আক্রমণ করে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? মানুষের রক্তের লোহিত কণিকাকে আক্রমণ করে প্লাজমোডিয়াম। ঠিক আছে, 4 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। যদি ভিডিওর পার্টটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে, কার চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, তিমি মাছের চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? তো এটি সঠিক অ্যান্সার হবে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত হচ্ছে অগ্ন্যাশয়ে। 3 নম্বর অপশান সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, প্যারামিসিয়ামের গমনাঙ্গ কি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, প্যারামিসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, সব থেকে দীর্ঘতম করোটি স্নায়ু কোনটি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? সব থেকে দীর্ঘতম বা সবচেয়ে দীর্ঘতম করোটি স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। 4 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, হাঁপানি প্রশমনে ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয়? তো এটি সঠিক অ্যান্সার হবে ডাটুরিন, যেটি ধুতরা গাছের পাতায় পাওয়া যায়। তো ডাটুরিন হাঁপানি প্রশমনে ওষুধ রূপে ব্যবহার করা হয়। নেক্সট বলা হয়েছে দেখো, নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে থায়োব্যাসিলাস। ঠিক আছে, 4 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, রেনিন খরিত হয় বৃক্ক থেকে। 4 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। আশা করি সবাই জানো। নেক্সট দেখো কী বলা হয়েছে, সনকের আকার কমলে শব্দের প্রাবল্য কী হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, সনকের আকার কমলে শব্দের প্রাবল্য কমে যায়। 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। এখান থেকে অনেক প্রশ্নই কিছু পরীক্ষায় এসেছিলো, তো সেখান থেকে নেওয়া।
তাই সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিও পার্টটা অবশ্যই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এবং এটা যদি তোমাদের পিডিএফ লাগে তো আমি নিচে ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। পরের প্রশ্ন বলা হচ্ছে জলের বাষ্পীভবনের লীন তাপ কত? তো এটি সঠিক অ্যান্সার হবে 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন বলা হয়েছে কি দেখো, না নিউটনের কোন সূত্রকে জাড্য সূত্র বলা হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না নিউটনের কোন সূত্রকে জাড্য সূত্র বলা হয়? এটি হবে নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জাড্য সূত্র। তো নেক্সট, কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে জাতি। 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এখানে বর্গীয় জয় চন্দ্রবিন্দু আকার তয়সি হবে। তো এটা একটু তোমরা বুঝে নিও, জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং কাঁচি, ঢেঁকি ও তুলা যন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক কত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক হচ্ছে 1, 2 হচ্ছে এটি সঠিক অ্যান্সার। 2 নম্বর অপশন মানে 1 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না 332 মিটার পার সেকেন্ড হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু মাধ্যমে শব্দের বেগ। পরের প্রশ্ন হচ্ছে বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? তো এটির সঠিক অ্যান্সার হবে স্থিতিশক্তি সঞ্চিত থাকে বাঁধের জলে, ঠিক আছে। বাঁধের জলে যে শক্তি সঞ্চিত থাকে সেটি হচ্ছে স্থিতিশক্তি। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? তো এটি সঠিক অ্যান্সার হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার, ঠিক আছে। এবং জলের ঘনত্ব সব থেকে বেশি হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটাও একটু মনে রেখে দিও। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে সমতল দর্পণের রশ্মি আপাতন কোণ কত হলে রশ্মির চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে? তো এখানে একটু টাইপিংটা ভুল আছে, আমি বলে দিচ্ছি কোশ্চেনটা কী হবে। না সমতল দর্পণে আপাতন কোণ কত হলে রশ্মির চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না এটি হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি? তো এটির সঠিক অ্যান্সার হবে ভার হচ্ছে একটি ভেক্টর রাশি এবং দৈর্ঘ্য, ভর ও উষ্ণতা হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। ভার হচ্ছে একটি ভেক্টর রাশি। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে কোনো বস্তুর ওজন সব থেকে বেশি কোথায় হয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে, ঠিক আছে। 4 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। এবং সবচেয়ে কম হয় নিরক্ষীয় অঞ্চলে এবং একেবারে শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে, ঠিক আছে। তো তিনটেই অপশানই তোমরা মনে রেখে দিও, তিনটেই পরীক্ষায় পড়ে। পরের প্রশ্ন বলা হয়েছে কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না আলোর বেগ সবচেয়ে বেশি হয় সর্বোচ্চ সেটা হচ্ছে শূন্য মাধ্যমে, এবং শব্দের বেগ সব থেকে কম হয় বা একদম শূন্য হয় সেটি হচ্ছে শূন্য মাধ্যমে, ঠিক আছে। শব্দের বেগ শূন্য হয় শূন্য মাধ্যমে এবং আলোর বেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে, ঠিক আছে। এটা জেনে গুলিয়ে ফেলো না। দেখো পরে প্রশ্ন বলা হয়েছে নিম্নের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? তো এটির সঠিক অ্যান্সার হবে নিশাদল। 3 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? তো এটির সঠিক অ্যান্সার হবে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। 3 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? তো এটি সঠিক অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট বলা হয়েছে দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন? তো এটি সঠিক অ্যান্সার হবে বিজ্ঞানী বোর। 4 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি সর্বজনীন দ্রাবক রূপে পরিচিত? তো এটি সঠিক অ্যান্সার হবে জল। জলকে সর্বজনীন দ্রাবক রূপে ব্যবহার করা হয় এবং জল হচ্ছে সর্বজনীন দ্রাবক রূপে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে ক্রোমোজোমের কোন অংশে গৌণ খাঁজ বর্তমান? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না ক্রোমোজোমের যে অংশে গৌণ খাঁজ বর্তমান সেটি হচ্ছে নিউক্লিয়াস। 4 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হলো? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হলো অ্যামাইটোসিস। 3 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো শুক্রাণু উৎপন্ন হয় নিম্নের কোন পদ্ধতিতে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না শুক্রাণু উৎপন্ন হয় নিচের যে পদ্ধতিতে সেটি হচ্ছে মিওসিস পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয়। 3 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? তো এটি সঠিক অ্যান্সার তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। তোমাদের জন্য এই প্রশ্নটা রইল যে কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। তো 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার তোমরা আমাকে জানাবে, ঠিক আছে, কমেন্টে। দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব হলো?
তো এটির সঠিক অ্যান্সার যেটি হবে সেটাও তোমরা আমাকে জানাবে। এই প্রশ্নটাও তোমাদের জন্য রইলো। তো আমি তোমাদের জন্য রোজ দুটো করে প্রশ্ন রেখে দিই। তো এই দুটো প্রশ্ন আজকে তোমাদের জন্য রইলো যে কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব হলো কোনটি, তো এটির সঠিক অ্যান্সার এবং তার আগের প্রশ্নটির সঠিক অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। না পারলে অসুবিধা নেই, বলবে, আমি অ্যান্সার বলে দেবো এবং যখন আমি এটার পিডিএফ দিয়ে দেবো সেখানে তোমাদের অ্যান্সার করে দেওয়া থাকবে। তো পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও তো আমি ডেসক্রিপশনে নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। হয়তো একটুখানি দেরিতে পিডিএফটা আপলোড হতে পারে, তো তার জন্য কিছু মনে করো না, কারণ সেখানে আপলোড করতেও আমাদের একটু টাইম লাগে, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, নিজের বন্ধুদের শেয়ার করতে ভুলো না, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি রোজ এই ধরনের নোট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।